হ্যালো, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি প্যাটার্ন 5 নিয়ে আলোচনা করব। এখানে কোশ্চেনটা a সমান সমান k প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার 5, আর দেওয়া আছে যে a সমান সমান 32 মাইনাস পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স কিউব হলে আমাকে পি কিউ আর এর মান নির্ণয় করতে হবে। ওকে, চলো আমি একটা শুরু করি। তো প্রথমে আমার দেওয়া আছে a সমান সমান k প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার 5। তো আমরা ফার্স্ট এটা বিস্তৃতি করব 50 k টু দি পাওয়ার 5 ইন্টু এক্স বাই টু হোল টু দি পাওয়ার 0 প্লাস 51 k টু দি পাওয়ার 4 এক্স বাই টু হোল টু দি পাওয়ার 1 প্লাস 52 তারপরে k টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স বাই টু হোল স্কোয়ার প্লাস 53 k টু দি পাওয়ার 2 আর এক্স বাই টু হোল টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। ওকে, আমরা চারটা কেন বিস্তৃতি করলাম চারটা পদ পর্যন্ত? তার কারণ এখানে দেখো 1 2 3 4 চার পদ পর্যন্ত আছে, তাই আমরা চার পদ পর্যন্ত বিস্তৃতি করলাম। ওকে, তারপরে এখন আমরা মানগুলো লিখে ফেলি। তো এটা আমরা ক্যালকুলেট করলে পাবো কে কিউব কে টু দি পাওয়ার 5 প্রথম পদের মান, দ্বিতীয় পদ পাবো 5 কে টু দি পাওয়ার 4 এক্স ডিভাইডেড বাই 2 প্লাস তৃতীয় পদ পাবো 5 কে স্কোয়ার এক্স কিউব ডিভাইডেড বাই 4 প্লাস 5 কে স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16। ওকে, এক্স স্কোয়ার টার্ম কই গেল, তাহলে 5 এক্স স্কোয়ার। ওকে, এখানে একটু ভুল হয়েছে, তো আমরা একটু এইটুক থেকে এটাকে এই পাশে লিখি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা আসবে 5 কে কিউব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ওকে প্লাস ডট ডট ডট। ওকে, এখন যেহেতু কোশ্চেনে বলে দিছে যে এইটা সমান এটা, এই যে এ সমান সমান এটা, তাই আমরা এটা সমান এই বিস্তৃতি সমান সমান এটা লিখতে পারি। তো আমি এখান থেকে এটা কেটে নিই। ওকে, তো আমি এটা সমান লিখতে পারি যে 32 মাইনাস পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার প্লাস আর এক্স কিউ। ওকে, প্লাস ডট ডট ডট। এটা আমরা প্রশ্ন মতো লিখতে পারি। ওকে, তারপরে আমরা লিখতে পারি এখান থেকে দেখো, আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে কে টু দি পাওয়ার 5 প্রথম পদ না, এই প্রথম পদের সাথে কি 32 প্রথম পদ যাচ্ছে। তাহলে আমরা দেখো এখানে আরেকভাবে বলা যায়, সেটা কি, এখানে খেয়াল করে দেখো এক্স এর সাথে যা আছে সেটা কি এক্স এর সহগ, আর এখানে এক্স এর সাথে যা আছে সেটা এক্স এর সহগ। তো আমরা সহগ সমীকৃত করতে পারি। আমরা দেখো এখানে এক্স বলে কিছু আছে নাই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আছে, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 0। তো এখানে এক্সটাকে আমরা ধ্রুবক পদ বলতে পারি, এক্স টু দি পাওয়ার 0 থাকলে সেটাকে আমরা ধ্রুবক পদ বলতে পারি। তাহলে ধ্রুবক পদ -32, আর এখানে ধ্রুবক পদ দেখো এখানে কে নাই, তাহলে কে টু দি পাওয়ার 5 একটা ধ্রুবক পদ। তাহলে আমরা লিখতে পারি যে ধ্রুবক এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করে পাই, এর সহগ। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 এর কোনো দরকার নেই, তো আমরা এটা বাদ দিয়ে লিখি যে এক্স টু দি পাওয়ার 3 পর্যন্তই আমরা করতে পারি, এর সহগ সমীকৃত করতে পারি। তো এটা আমরা স্থিতি ছাড়াও আমরা বীজগণিতিক রাশিতে দেখছি যে সহগ সমীকৃত করা আংশিক ভগ্নাংশে সমীকৃত করে পাই। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। এখানে এখন লিখতে পারি, তাহলে কে টু দি পাওয়ার 5 সমান 32। তো 32কে আমরা লিখতে পারি কি, কে টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5, আর আমরা জানি যে পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ার দুটাকে বাদ দিয়ে দিতে পারি, কে ইজ ইকুয়ালস টু 2। ওকে, কে এর ভ্যালু পেয়ে গেলাম। এখন লিখতে পারি না আবার 5 কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 এক্স এর সহগ সমীকৃত করতেছি। 5 কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু, এখানে এক্স এর সহগ কি মাইনাস পি। ওকে, মাইনাস পি লিখলাম। তাহলে মাইনাস পি ইজ ইকুয়ালস টু লিখতে পারি না 5 ইন্টু কে এর ভ্যালু কত পাইছি 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমরা এখান থেকে পি কে ক্যালকুলেট করে পাচ্ছি যে পি এর ভ্যালু আসবে আমার -40। ওকে, তুমি ক্যালকুলেট করে দেখবা, তোমরা ক্যালকুলেট করে দেখবে যে সেম ভ্যালু আসবে। এরপরে আবার আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। তো এক্স স্কোয়ারের সহগ কি, এই যে এই টার্মটা আমার এক্স এর সহগ, এটা এক্স বাদে। তাহলে আমরা লিখতে পারি 5 কে কিউ ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু এখানে এক্স স্কোয়ারের সহগ কি কিউ,
তাহলে আমরা দেখো এখানে কিউ পুরো আলাদাই আছে, তো কষ্ট কমে যাচ্ছে। তো আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু 5 ইন্টু কে এর ভ্যালু কত 2, তাহলে 2 কিউব ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমরা কিউ এর ভ্যালু পাচ্ছি আসলে 20। এরপর আমরা আর এর ভ্যালু বের করতে পারি। তো লিখতে পারি আর এর জন্য আমরা কি করব, এই যে দেখো আমার আর আছে কোথায়, কিউব এক্স কিউবের সাথে, তাহলে আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করি। তাহলে আর ইজ ইকুয়ালস টু আমরা পাবো এই যে এখানে এক্স কিউব যেটা আছে সেটা সহগ, তার মানে এখানে সহগ কত 5k² / 4, তাহলে 5 ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করি 5 ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তো আমার আর এর ভ্যালু আসবে 5। তো আমরা পেয়ে যাচ্ছি যে পি কিউ আর এইটা পুরোটার ভ্যালু আসতেছে হলো হচ্ছে আমার -40, কিউ এর ভ্যালু হলো হচ্ছে 20 আর আর এর ভ্যালু হলো হচ্ছে 5। তোমাকে অবশ্যই কে এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে, কারণ প্রত্যেকটা টার্মে যখনই আমরা এক্স স্কোয়ার এক্স ধ্রুবক পদ বাদে অন্য পদের সহগ সমীকৃত করতেছি তখন কিন্তু সেখানে কে টার্মটা ছিল। তো কে এর ভ্যালু যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পারবো না। তো এর জন্য আমাকে ফার্স্টে কে এর ভ্যালুটা আমাকে আইডেন্টিফাই করে নিতে হয়েছে ধ্রুবক পদের সহগ সমীকৃত করে। ওকে, থ্যাংক ইউ।